আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, চলুন ছোট ছোট শিরকগুলা এক নজরে জেনে নেই। অজান্তে গুনাহ থেকে বাঁচতে শেষ পর্যন্ত দেখুন। আমরা অজান্তে অনেক বড় গুনাহ করে ফেলি, আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেলি। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমি কয়েকটি শিরিকের কথা আলোচনা করব, যেগুলো আপনার জানা খুবই প্রয়োজন, যেগুলো না জানলে আপনার নাই হয়। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীরে যে কোনো প্রকার তাবিজ ঝুলানো শিরক। 2. আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা শিরক। 3. কোনো কিছুকে শুভ অশুভ লক্ষণ বা কুলক্ষণ মনে করা শিরক। 4. মাজারে ও কোনো পীর ফকির কিংবা কাউকে সিজদা করা শিরক। 5. আল্লাহ ছাড়া অন্য কারো বা যে কোনো পীর আউলিয়া কিংবা মাজারের নামে মানত করা শিরক। কেউ পিছন থেকে ডাক দিলে কিংবা নিজে যাত্রার সময় পিছন ফিরে তাকালে যাত্রা অশুভ হয়, এ ধারণা শিরক। 7. বিপদের সময় ও মা ও বাবা গায়েবী শিরক। বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা ভালো। 8. তোর ভবিষ্যৎ অন্ধকার, তোর কপালে কষ্ট আছে, এই ধরনের গায়েবী কথা বলা শিরক। 9. হুচুট খেলে বা পেঁচা ডাকলে সামনে বিপদ, এ ধরনের ধারণা শিরক। 10. রোগবালাই বা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য শরীরে পিতলের বালা, শামুক, মালা, সুতা ইত্যাদি জিনিস ঝুলানো শিরক। তিরমিজি, আবু দাউদ। 11. সকালে কোনো বেচাকেনা না করে কাস্টমারকে বাকি দিলে বা সন্ধ্যায় কাউকে বাকি দিলে ব্যবসায় অমঙ্গল, এই ধরনের ধারণা শিরক। 12. সফলতা কিংবা মঙ্গলের জন্য যে কোনো প্রকার আংটি ব্যবহার করা শিরক। সূরা আনআম 17। 13. কোনো জড় বস্তুকে সম্মান দেখানো কিংবা জড় বস্তুর সামনে নীরবতা পালন করা শিরক। আবু দাউদ 4033। 14. আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক দেখানোর জন্য ইবাদত করা শিরক। সূরা আনআম আয়াত নং 162। 15. আল্লাহ ছাড়া কোনো গণক বা অন্য কেউ গায়েবী জানে, এ ধরনের কথা বিশ্বাস করা শিরক। সূরা নামল আয়াত নং 65। 16. পায়রা বা কবুতর উড়িয়ে শান্তি কামনা করা শিরক। সম্মানিত দিনী ভাই ও বোন, আশা করছি ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে আপনি আপনার মতামত জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।